দেখুন বর্তমান সমাজে মানুষের বিবেক মনুষ্যত্ব আজ কোথায় গিয়ে পৌঁছেছে। স্টেশন থেকে কুড়িয়ে পাওয়া ছেলেকে মানুষ করেছেন এক বৃদ্ধা, আর সেই ছেলেই তাকে মেরে ঘরে বন্দি করে রেখেছে। বিষয়টা ছেলে মেরে হ্যাঁ রাত 1টার সময় মেরেছে। টাকা দাও, কবে মাইনা পাবে কাজের বাড়িতে। আচ্ছা ও বলেছি কেন হ্যাঁ। আমি মাইনা পাবো তোর কি, হ্যাঁ। ধাক্কা মেরে মেরে তাকে অচল করে দিয়েছে। বাথরুমে যেতে পারছে না। 4 দিন ধরে খাওয়া নেই, এইভাবে বিছনায় পড়েছে। ও আমাকে ফোন করেছিল। মানে ছেলে বাইরে থেকে তালা দিয়ে হ্যাঁ, ওর দিয়েছে? পালিত ছেলে তালা দিয়ে তালা দিয়ে চলে যাচ্ছে, ওইদিক ওদিক ভাতও চলে খেতে যাচ্ছে। দিচ্ছে না কদিন। আজ থেকে 20 বছর আগে 2005 সালে স্টেশনে একটি 5 দিনের বাচ্চাকে কান্না করতে দেখেন এক ব্যক্তি। তারপরে সেখানে ছুটে গিয়ে ওই বাচ্চাটিকে কোলে তুলে নেন মিনাপাল নামের এই মহিলা। তার স্বামী সেদিন কিছুতেই সেই বাচ্চাটিকে নিতে চায়নি, কিন্তু এই বৃদ্ধ মহিলা মা ডাক শোনার জন্য তার মনটা ব্যাকুল হয়ে ওঠে। সেই ছেলেকে কুড়িয়ে এনে লালন পালন করতে শুরু করে। উঠতে পারছি না, হ্যাঁ আমি উঠতে পারছি না। মেরেছে আপনাকে? হ্যাঁ, আপনার ছেলে আপনাকে মেরেছে তাই তো? ধাক্কা মেরে খেলেছে, তারপরে তারপরে আমি পড়ে গেছি। তারপরে ধাক্কা করে আমার ছাইটা ফুলে গেছে, আর উঠতে পারছি না। কথায় বলে দুধ ভাত দিয়ে কালসাপ পোষা। এই কথাটি যেন এই বৃদ্ধ মায়ের ক্ষেত্রে অক্ষরে অক্ষরে মিলে যায়। 3 দিন 3 দিন ধরে আপনি ঘরের মধ্যেই পড়ে রয়েছেন? বুধবার রাত 1টায় হয়েছে ঘটনা। হ্যাঁ? বুধবার রাত 1টায়। আচ্ছা আপনাকে উনি ফোন করেছিলেন আপনাকে? আমাকে ফোন করেছিল। আচ্ছা কি বলছিলেন ফোন করে? এই ব্যাপার, পলাশ আমাকে মেরে বিছনায় এরকম রেখে গেছে, আমি নড়তে পারছি না, বিছনায় পড়ে আছি, এই ব্যাপার। কি এইভাবেই উনাকে টর্চার করে? হ্যাঁ, কিছু নাকি আঙুল ভেঙে দিয়েছে, আঙুলে চোট। পলাশ নামের সেই ছেলে 18 বছর হতে না হতেই নেশাগ্রস্ত হয়ে পড়ে। 2-1 মাস মাঝে আরেকদিন সকালে ওকে মারধর করেছে। ও এসছি, তখন চলে দেখি ওই ছেলে বমি করছে। তুই বমি করছে কেন? এত সকালে মদ খেয়েছে। তো উনার তো নিজের ছেলে নয় মনে না হয়। না, পালিত ছেলে। তবু ওই মা আমার ছোটবেলা থেকে মানুষ মা ডাকলে ভুলে যায়, এইভাবে ঠিক হবে ঠিক হবে। না, এই শুধরানো নয়, মানে কন্টিনিউ অত্যাচার করে। হ্যাঁ, কন্টিনিউ। দেখুন এই ভিডিওটি আজ থেকে 3 মাস আগেকার। আজ থেকে 3 মাস আগেও একবার তার পালিত ছেলে এই মহিলার পর আক্রমণ করে। একটা ছেলে অনেক 2005-এ একটা ছেলেকেও কুড়িয়ে পায়। মানে ইনি? হ্যাঁ, ইনি। আচ্ছা ইনার কোনো কেউ নেই? নিজস্ব সন্তান কিছু নেই। মানে আপনার হাজবেন্ড আছে? না, আপনার হাজবেন্ডও নেই? না। কতদিন আগে মারা গেছেন উনি? তো 2014 সালে মারা গেছে। উনি কি অসুস্থ নাকি? হ্যাঁ অসুস্থ। এই এক পাশে কথা বলতে পারছে না, ফিজিক্যালি এক পাশ প্যারালাইজড। এক পাশ প্যারালাইজড, যে কথা বলতে পারছে না, এই হাতে বল পায় না, এই যে দেখছেন আচ্ছা। কথা জড়িয়ে যাচ্ছে। আচ্ছা, ওর আচ্ছা। সন্তান আমার হিসেবে। স্বামী নিতে চাইনি, আচ্ছা বলেছিল আমাদের বয়স হয়ে গেছে, আমি নিতে চাই না আচ্ছা। বাচ্চাকে। আচ্ছা। আমি নিয়েছি জোর করে। না, নাও, মা বলার কে নই, নাও। মানে আর- আপনি বাচ্চাটাকে জোর করে নিয়েছেন? শুধু যে নেশা ভান করে ছেলে শান্ত রয়েছে সেটা না, এই বয়সেই জুটিয়েছেন গার্লফ্রেন্ড। সেই গার্লফ্রেন্ডকে কখনো কখনো নিয়ে আসেন বাড়িতে। কি নেশা করে আপনার ছেলে? বিড়ি, সিগারেট, তারপরে মদ খায় না। না, ওই দিন যে এলাম ওই দিন মদ খেয়েছিল। ওই যে মাম খেয়েছিল, বললো, তাহলে হ্যাঁ, হ্যাঁ, মাম খেয়েছিল, মাম আর, খেয়েছিল। হ্যাঁ, বললো হ্যাঁ, সকালে চিপস দিয়ে মদ খেয়েছে। মাম এখানে বসেছিল। হ্যাঁ, হ্যাঁ, মানে মামটাকে? মাম একটা মেয়ে এই দিকেই থাকে। আচ্ছা। ও 14 বছরের মেয়ে, মানে নাবালিকা মেয়ে আর কি। হ্যাঁ, আর এর ছেলেও নাবালক। হ্যাঁ। এইবার ও এর বাড়িতেই এসে থাকে। একে এবার ওর পলাশ ওর মাকে বলে ওর জন্য, মামের জন্য ডিম অমলেট করো, রান্না করো, এটা করো। 50 টাকা চাল চুল কাটবো, 50 টাকা দাও, কাজকর্ম কিছু করবে না, 50 টাকা দাও। মিনাপালের স্বামী প্রলয় পাল অনেকদিন আগেই পৃথিবী ছেড়ে চলে গেছে। বৃদ্ধ মিনা ভেবেছিল শেষ বয়সে ছেলে হয়তো তার হাতের লাঠি হয়ে দাঁড়াবে, কিন্তু হয়ে গেল উল্টো। দাঁড়া, কিছুদিন আগে তো সুস্থ ছিল আত্মীয়-স্বজন কেউ আসলো না, সব দূরে। তোমার বোনটা পয়সা নিয়ে চলে যায়, তারা কই? আত্মীয়-স্বজনরা মিথ্যা কথা বলছে। প্রতিবেশী বৃদ্ধ মাকে মেরে 4 দিন ঘরের মধ্যে বন্ধ করে রাখায় তার শরীর হয়ে গেছে অকেজো। অতীন্দ্র নামের এক সমাজসেবী ও 2 জন মহিলা মিলে তাকে নিয়ে যায় চাঁদপাড়া প্রাথমিক হাসপাতালে, কিন্তু তার অবস্থা এতটাই খারাপ ছিল সেখানকার চিকিৎসকরা তাকে বনগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। হ্যাঁ, এনার নাম মিনা পাল, ওনার স্বামী মৃত প্রলয় পাল। আচ্ছা এইবার এরা নিঃসন্তান দম্পতি ছিল। আচ্ছা তারপরে নিঃসন্তান দম্পতি, তো এই ছেলেটাকে কুড়িয়ে পায় একজন, তার কাছে থেকে যখন আনতে চায় তখন স্বামী না করেছিল যে দরকার নেই, আমাদের সন্তান নেই যখন, আর আমাদের এত বয়স হয়েছে, নিতে হবে না। কিন্তু এ বলছে মা ডাক শুনতে ইচ্ছা হয় বড়।
মা ডাক শোনার স্বাদে এই ছেলেটিকে ও গ্রহণ করে। তাহলে ভাবুন একবার, বর্তমানে কোনো মানুষ কি কোনো অসহায় শিশুকে বুকে তুলে নেবে, না কারো সাহায্যে এগিয়ে যাবে? যদি এমন পরিণতি হয়, কোথায় হারিয়ে গেছে আজ মানুষের বিবেক? বাবা পা পুরো ফুলে গেছে। পড়েছিল